তো এপিসোড 2 শেষে আমরা দেখেছিলাম ইউজু বলে গিজিয়নের কাছে যাওয়াতে আমার হার্টবিট হঠাৎ বেড়ে গেল কেন। না, আমি আমার টিচারের জন্য ফিলিংস রাখতে পারি না, তাছাড়া ও তো আমার নভেলের চরিত্র, কিন্তু ওর কাছে আসা কথা বলা এত ভালো লাগে কেন? আমি কি সত্যি ওর প্রেমে পড়ে যাচ্ছি? এরকম একটা প্রশ্ন রেখে এপিসোড 2 শেষ হয়। তো চলো এখন আমরা এপিসোড 3 দেখি। এপিসোড 3 শুরুতে আমরা দেখি ইউজু গল্প লিখছে আর ভাবছে আমি তো 2টা ক্যারেক্টার ফাইনাল করে ফেলছি, কিন্তু এখন লাভ ট্রায়াঙ্গেলের জন্য তৃতীয় ক্যারেক্টার কাকে বানাবো। প্রথমে সে ভাবে টিচার দাজুকে মাঝখানে রাখা যায়, কারণ সে নিজের ভালোবাসার জন্য বিদেশ থেকে ফিরে এসেছে, কিন্তু তারপরে বলে না, এটা খুবই লাইট ওয়েট লাগছে, অন্য কিছু ভাবতে হবে। তখনই তার মনে পড়ে ডংজুর কথা। সে যেভাবে উশুকে বলেছিল, আমি জানি উশু একটু চাইল্ডিশ, একটুও ম্যাচিউরড নয়, কিন্তু ওর মনটা খুবই ভালো। তারপরে সে উশুকে মনে করে যার ভিতরে ভরপুর রাগ জমে আছে, যার জেলাসি মুহূর্তগুলোর জন্য একদম পারফেক্ট। তাই সে উশুকে তৃতীয় ক্যারেক্টার হিসেবে ফাইনাল করে এবং বলে আমাদের গল্পটা এমন হবে, উশু যে একজন ম্যাথ জিনিয়াস, কিন্তু ভীষণ অহংকারী, রাগী এবং প্লেবয় টাইপের। সে ডংজুর সাথে কলেজে পড়াশোনা করছে এবং তাকে ডেট করছে। ডংজুর মেজর কোরিয়ান লিটারেচার, আর উশু তাকে সিক্রেটলি পছন্দ করলেও বাইরে থেকে স্টিক হয়ে থাকে এবং প্রায় তাকে বুলিও করে। আর অন্যদিকে ডংজুর ফিলিংস একদম ক্লিয়ার, সে অনেক বছর ধরে উশুকে ভালোবাসে, কিন্তু তার মনে হয় উশু তাকে তেমন একটা পছন্দ করে না। আর আছে পিটি টিচার, মানে ওই যে দৌড়ানোর প্রতিযোগিতা করালো ওই টিচারটা আর কি, যার ডংজুর প্রতি স্কুল টাইম থেকে ভালোবাসা, কিন্তু ডংজু উশুকে ভালোবাসে বলে উশুকে ডেট করছে এবং পিটি টিচার তাকে একসাথে দেখে জেলাসি ফিল করে। এরপর এমন হবে যখন ডংজু উশুর আচরণে বিরক্ত হয়ে তাকে ছেড়ে দূরে চলে যাবে, তখন উশু অনুতপ্ত হয়ে আবার তার কাছে ফিরে আসবে, কিন্তু ডংজু তাকে দূরে সরিয়ে দিবে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে পিটি টিচার তার কাছে চলে আসবে। ভাই মানে বুঝতেছো, ড্রামার স্টোরি থেকে ইউজুর বিএল নভেলের স্টোরি আরো টক্সিক। তো যাই হোক, এরপর ডংজু বলে আমি জানি উশু চাইল্ডিশ, ম্যাচিউরড না, কিন্তু সে মানুষটা খারাপ না, আর তোমাকে ধন্যবাদ, তুমি আমার এত খেয়াল রাখো, আমার জন্য সত্যিকারের চিন্তা করে এমন একমাত্র তুমি, তাই তুমি সবসময় আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে। আর এই কথাটা কাকে বলছে বলতো? গিজিয়নকে। আর এইসব শুনে গিজিয়ন শক খেয়ে যায়, মানে শুধু তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবা, তুমি উশুকে ছেড়ে আমাকে ভালোবাসতে পারবে না কেন? কেন, আমার ভিতরে কি নাই? ঠিক তখনই উশুর এন্ট্রি। সে রেগে ফেটে পড়েছে, কেন গিজিয়ন তার বয়ফ্রেন্ডের পাশে দাঁড়িয়ে আছে। তো এখানে আমার একটা কোশ্চেন, ডংজু যদি তার বয়ফ্রেন্ড হয় তাহলে উশু কি নিজেকে মেয়ে ভাবতেছে? হত্যা হ্যাক। তো হ্যাঁ, তোমাদের কাছে কোশ্চেন থাকলো কমেন্টে জানিও। আর এদিকে তো ডংজু ভয় পেতে থাকে। উশু স্টাইল মেরে নিচে নেমে বলে তুমি কি আমাদের সাথে পড়াশোনা করবে না? এখানে দাঁড়িয়ে কি বাজে কথা বলছো, চলো এখন আমার সাথে। ডংজু খুশি হয়ে তার সাথে যেতে থাকে, কিন্তু যাওয়ার আগে উশু গিজিয়নকে টিজ করে বলে দেখো ডংজু শুধু আমারই। এতে গিজিয়ন খুব রেগে যায়, এতটাই যে নিজের ভালোবাসা পাওয়ার জন্য সে উশুকে মারতেও চাইছে, কিন্তু আপাতত কিছু করতে পারছে না। এরপর বর্তমানে ফিরে আসে। এতটা লেখার পর ইউজু নিজের প্রশংসা করে, ওয়াও কি দারুণ লিখেছি আমি, কিন্তু এরপরে চিন্তায় পড়ে যায় এটা পাবলিক করব কিনা, কারণ এরা সবাই আমার টিচার, তাদের পারমিশন ছাড়া পাবলিক করা ঠিক হবে না। তাই আপাতত সে পোস্ট করে না, কিন্তু ড্রাফটে রেখে দেয়। এরপর সে আরেকটা সিন লেখে যেখানে গিজিয়ন আর ডংজুর স্কুল টাইমে দেখা হয়, যখন তারা একে অপরকে পছন্দ করত আর রোমান্সও করেছিল। ঠিক তখনই দাজুর এন্ট্রি হয়, সে তাদের এত কাছে দেখে শক খেয়ে যায়, তোমরা এটা কি করছো? এভাবে ইউজু তার নভেলে দাজুকে ওয়েট করে। বাহ বেডি, বাহ বাহ বাহ, क्या सीन है, मजा आई आ रहा है। তোমার নভেলের প্রশংসা করতেই হয়। সিন শিফট হয় বর্তমানে ইউজি স্কুলে যাওয়ার সময় দেখে উশুও একই সময় স্কুলে যাচ্ছে, আর সে গাড়িতে নয় হেঁটে যাচ্ছে। ইউজু বিরক্ত হয়ে বলে একে কি আজই এই সময় বের হতে হলো? সে মুখ বাঁকিয়ে উশুর পেছনে হাঁটতে থাকে। হঠাৎ সে দেখে উশু থেমে গেছে, মনে হচ্ছে কিছু তার উপরে এসে পড়েছে। হঠাৎ সে চিৎকার করে ওঠে এবং মাটিতে অজ্ঞান হয়ে যায়। ইউজু ভয় পেয়ে দৌড়ে যায়, তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সাড়া দেয় না। তারপর সে দেখে উশুর মুখে পাখির মল পড়েছে। মানে ভাই, পড়ার মতো আর কিছু ছিল না, তাও আবার মুখে পড়তে হয়েছে। তো যাই হোক, এই কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছে। কারণ তাছাড়া উশু একদম নোংরা জিনিস সহ্য করতে পারে না। ইউজু টিস্যু দিয়ে তার মুখ পরিষ্কার করে দেয় আর চিন্তায় পড়ে যায়, এখন কি করব, কিভাবে তাকে জাগাবো? কেউ তো আশেপাশে নেই সাহায্যের জন্য। তারপর সে সিপিআর দেওয়ার চেষ্টা করে। এরপর মাউথ টু মাউথ দিচ্ছিল, মানে মুখ দিয়ে মুখে ফু দিবে। এটা ফানি সিন ছিল। ঠিক তখনই উশুর জ্ঞান ফিরে আসে। সে গভীর নিঃশ্বাস নিয়ে উঠে বসে এবং দেখে মুখ পরিষ্কার, কিন্তু চশমা না থাকায় ইউজুকে দেখতে পায় না। ইউজু নিজেই বলে আমি ইউজু। উশু মুখ পরিষ্কার করতে থাকে, তবুও বিরক্ত লাগতেছে। ইউজু হাসতে হাসতে বলে স্যার, আপনি কি সত্যি পাখির মল দেখে অজ্ঞান হয়ে গেলেন? উশু রেগে গিয়ে বলে ওটা শুধু মল না, ওটা থেকে অনেক ইনফেকশন আর রোগ হতে পারে। এরপর উশু তার চশমা খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। ইউজু খুঁজতে সাহায্য করে। হঠাৎ তার পায়ের নিচে কিছু ভাঙার শব্দ হয়, ওটা ছিল উশুর চশমা। ইউজু ভয় পেয়ে যায়। উশু জিজ্ঞাসা করে আমি কিছু ভাঙার শব্দ শুনলাম, ওটা কি আমার চশমা ছিল?
তুমি কি আমার চশমা ভেঙে ফেলেছো? ইউজু নার্ভাস হয়ে বলে, না না স্যার, আমার পায়ের নিচে তো কাঠের টুকরা পড়েছে, হয়তো ওইটা ভাঙার শব্দ শুনেছেন। এবং ইউজু লুকিয়ে তার ভাঙা চশমা ব্যাগে রেখে দেয়। এরপর উশু তাকে দিয়ে ফোনে ডংজুর নাম্বার বের করায় এবং বাসা থেকে এক্সট্রা ডংজুকে চশমা আনতে বলে এবং ডংজু এখানে আসে। পরে সবাই মিলে চশমা খুঁজতে থাকে কিন্তু পায় না, আর পাবেও না, কারণ আমরা তো জানি ইউজু সেটা লুকিয়ে রেখেছে। শেষে তারা স্কুলের জন্য রওনা দেয় এবং ইউজুকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে বসে ইউজু গোয়াকে মেসেজ করে, দোস্ত তুই বিশ্বাস করবি না, আমি এখন টিচারদের সাথে একই গাড়িতে। এটা শুনে গোয়ার মনটা একটু খারাপ হয়ে যায়। আর গাড়িতে থাকা অবস্থায় টিচার্সদের কথা শুনতে শুনতে ইউজু আবারও তার নভেলের দুষ্টু দুষ্টু কথা ভাবতেই লাল হয়ে যায়। স্কুলে পৌঁছে চিন্তায় পড়ে যায়, যদি অন্য মেয়েরা এইভাবে আমাকে দেখে ফেলে তাহলে ওরা আমাকে ছেড়ে কথা বলবে না। তাই সে লুকিয়ে পড়ে এবং আমরা দেখি স্কুলে আসতে সব স্টুডেন্টরা পাগলের মতো তাদের গাড়ির পেছনে ছুটতে থাকে, যেন মনে হইতেছে কোনো সেলিব্রিটি আইছে, টিচার্স না। পরে গাড়ি পার্কিং এ গেলে সে বের হয় আর ভাবে আজ উশু আমাকে সাহায্য করেছে, তাই আজ থেকে তাকে খারাপ কিছু বলবো না। ঠিক তখনই উশু ফিরে আসে নিজের কোট নিতে, কারণ উশু ইউজুকে কোট দিয়ে লুকিয়ে রেখেছিল আর তাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। আর উশু জিজ্ঞাসা করে, সত্যি করে বলো ওই ভাঙা শব্দটা কি আমার চশমা ছিল না? ইউজু আত্মবিশ্বাসের সাথে বলে, না না স্যার, ওইটা আপনার চশমা থাকবে কেন, ওইটা তো হচ্ছে ভাঙা ডাল ছিল। উশু বলে, যদি জানি তুমি মিথ্যা বলেছো তাহলে তোমাকে আমি ছাড়বো না। আর শোনো, তোমার সেই 100 পেজের অ্যাসাইনমেন্ট আজকে আমি চাই। তোমাদের কি মনে আছে এপিসোড 2 কথা? ওইখানে 100 পেজ হচ্ছে তাকে লিখতে বলেছিল, ওইটার কথা বলছে আর কি। ইউজু বুঝতে পারে চশমা না থাকায় উশুর সমস্যা হচ্ছে, তাই তার খারাপ লাগছে। সিন ক্লাসে শিফট হয়, সবাই নতুন স্টুডেন্ট জেনির সাথে কথা বলে। জেনি জানায় সে কোরিয়ান ফুড আর ড্রামার বড় ফ্যান। আর এটা শুনে তাকে সবাই জিজ্ঞাসা করে, ওইখানে কি তুমি শামিমকে চিনো? আমরা সবাই শামিমের অনেক বড় ফ্যান, তুমি কি ওর সাথে আমাদেরকে দেখা করাই দিতে পারবে? কিন্তু জেনি বলেন, না, শামিম শুধু আমার। তো যাই হোক, শেষে দেখা যায় ইউজু উশুর ভাঙা চশমা ঠিক করার চেষ্টা করছে কিন্তু পারছে না এবং চিন্তায় পড়ে যায়। তারপর আমরা দেখি ইউজু ক্লাসে লিখছিল, ঠিক তখনই দাজু তাকে ধরে ফেলে আর রেগে বলে, আমার ক্লাসে বসে তুমি অন্য টিচারের কাজ করছো। আর এটা শুনে ইউজু ভয়ে কেঁপে ওঠে আর এই দৃশ্যের মধ্য দিয়ে এই এপিসোড শেষ হয়। তো আমি জানি না তোমাদের কাছে এই এপিসোডটা কেমন লাগলো বা তার আগের এপিসোডগুলো কেমন লেগেছে, বাট এই এপিসোডের পর থেকে যে পরের এপিসোডগুলো আসবে এইগুলো আরো বেশি ইন্টারেস্টিং। আর আমাদের ভিডিও অলরেডি প্রায় রেডি, তো আমি বলতে পারি যে পরের এপিসোডগুলোতে স্টোরি আরো বেশি স্ট্রং হবে এই ড্রামার। তো যাই হোক, তোমরা চাইলে দেখতে পারো। আর তোমাদের রেসপন্স খুবই ভালো ছিল, তোমরা লাইক কমেন্ট করতেছো, রেসপন্স করেছো কমেন্টে যে নেক্সট এপিসোড নিয়ে আসার জন্য। তো আমি একদিন পর পর একটা করে ভিডিও দিচ্ছি, বাট তোমরা যদি এর থেকে ভালো রেসপন্স করো তাহলে আমি একদিনে বা একটা করে ভিডিও দিব, মানে প্রতিদিন একটা করে এপিসোড দিব। তো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার এবং একটু শেয়ার করো, তাহলে ভিডিওগুলো আরো বেশি রিচ পাবে আর আমি হচ্ছে ভিডিও বানাতে আরো বেশি ইন্টারেস্টেড ফিল করব। তো আমি অনেক আজাইরা কথা বলছি আর তোমরা আমার এই আজাইরা বকবক শুনছো। তো নেক্সট এপিসোড 2 দিন পরে দিব কি একদিন পরে দিব, কমেন্টে জানায়ও। তো তোমাদের সাথে পরের এপিসোডে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টেক কেয়ার, বাই বাই।